না, আমার তো ভালো লেগেছে, গল্প শোনা থেকে ভালো লেগেছে, সেই জন্য এই ছবিটা করা। বিশেষ করে কাস্টিং যা সেটার জন্যও আরও করা, আমার ক্যারেক্টারটা সেটার জন্যও আরও করা। তো সব কিছু মিলিয়ে একটা এক্সাইটমেন্টের জায়গা। আশা করব দর্শকরা দেখে তাদেরও ভালোই লাগবে, কারণ আমরা খুব ভালোবেসে কাজটা করেছি। খেটে তো সবাই কাজ করে, কিন্তু ভালোবেসে করেছি। ভালোবেসে কেন করেছি? কারণ গল্প এবং এই হাঁটি হাঁটি পা পার ওই যে পায়ে পায়ে হেঁটে চলা, সেইটা ভীষণ অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল, সেই জন্য ভীষণ ভালোবেসে কাজটা হয়েছে। তো সেটা নিশ্চয়ই স্ক্রিনে সেটার প্রতিফলন হবে। চিরঞ্জিতের সাথে আমি টেলিভিশন আগে করেছি, সিনেমা প্রথম। যখন টেলিভিশন করেছিলাম তখন ভয় ছিল, কারণ আরও অনেকটা দিন অনেক বছর আগে করা কাজ। এখন অনেকটা বছর পার করে আসার ফলে ভয়টা কেটে গেছে বলবো না, কি বলবো, মানে বন্ধু হয়েছেন অনেক বেশি চিরঞ্জিতদা। তো খুব সুন্দর একটা জার্নি, সেই জন্যই বলছি ভীষণ সুন্দর একটা জার্নি, এত কিছু শেখা যায়। এবং চিরঞ্জিতদার সাথে কাজ করে দেখলাম এত বছর পরেও ওনার এনার্জি এবং এখনও একটা শেখানোর, পরের জেনারেশনকে শেখানোর যে একটা তাগিদ, সেগুলো আজকাল সবাই তো একটু ভীষণ নিজের হয়ে গেছে। সেই জায়গা থেকে আমার একটু পুরোনো মানুষদের সাথে কাজ করবার ইচ্ছে থাকে এই কারণে, আর সেই ইচ্ছেটা মানে সম্পূর্ণ হয়েছে আর কি দাদার সঙ্গে কাজ করবার পর। অনেকেরই বছর, অনেকেই খুব খুব ভালো ভালো কাজ করেছে। রুক্মিণী তো খুবই ভালো কাজ করেছে এখানে, চিরঞ্জিতের কথা বলার দৃষ্টতা আমার নেই। তুলিকা দিয়েও খুব সুন্দর কাজ করেছে। সন্দীপদার সঙ্গে আমি টেলিভিশনে কাজ করেছি, এখন সিনেমা, সবটা মিলিয়ে খুব ভালো একটা অভিজ্ঞতা। তো সব দর্শকদের বলবো যে হলে এসে দেখুন, সিনেমাটা ভালো লাগবে। দেবীমার কি আর ছুটি? দেবীমার আর ছুটি। বাচ্চাদের দেখাবে? হ্যাঁ, বাচ্চাদের দেখাবে ছবিটা? বাচ্চাদের দেখানো উচিত, কারণ আমি তো আবার দেখতে আসবো। আর আমি জেনারেলি আমার সিনেমা প্রিমিয়ারের পরে হলে গিয়ে দেখি, এবং একবার নয় একাধিকবার দেখার চেষ্টা করি, কারণ দর্শকদের রিয়াকশানটা তখনই পাওয়া যায় যখন কেউ জানে না যে প্রিমিয়ার হচ্ছে এবং কোনো আর্টিস্ট নেই, জেনে যখন দেখতে আসে তখন যে রিয়াকশানটা, সেটাই অ্যাকচুয়াল রিয়াকশান হয়। তো ফলে আমার সব ছবি আমি চেষ্টা করি পরে একবার অন্তত দেখবার। অঞ্জলি, তুমি তোমার ছেলের কতটা বাধ্য না হয়? আমি আমার ছেলের বাধ্য? এরকম কি খুনসুটি হয় তোমাদের মধ্যে? কি প্রশ্নটা করছিস বুঝতে পারছি? বাবা মেয়ের খুনসুটি আমরা যেটা দেখছি, একটু রাগারাগি। বাবা মেয়ের সম্পর্ক অন্যরকম হয়, আর মা ছেলের সম্পর্ক অন্যরকম হয়, একদম আলাদা ইকুয়েশন। থ্যাংক ইউ।